সেভাবে বেশি ফেসবুক প্রোফাইলে ঢাকা বাংলাদেশ থাকার কারণে এটা যদি আপনারা দেন তাহলে ওই সব প্রোফাইলে আপনার ভিডিও সাজেস্ট করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কিভাবে আপনারা ফেসবুকে লং ভিডিও সঠিক নিয়মে আপলোড দিবেন। অর্থাৎ আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম কিভাবে ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড দিবেন। ওই ভিডিওটাতে আপনারা বেশ ভালোই সাড়া দিয়েছিলেন, যার কারণে আজকে আরেকটা ভিডিও বানালাম যে কিভাবে আপনারা লং ভিডিও আপলোড দিবেন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আপনারা ভুল নিয়মে ফেসবুকে আপলোড দেন, যার কারণে ভিডিওটা অনেক ফরিতে যায় না বা মানুষের সামনে যায় না বা হাইড হয়ে থাকে বা এটাতে রিচ ডাউন হয়ে যায়। সো আমি যেভাবে আজকের ভিডিওতে দেখাবো ওইভাবে যদি আপনারা লং ভিডিও আপলোড দেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ফরিতে যাবে এবং ভিডিওটা ভালো পারফর্ম করবে ইনশাল্লাহ। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা মেইন ফেসবুকের প্রোফাইলে চলে আসছি। আসার পরে আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে দিব এবং যে ভিডিওটা আমরা আপলোড দিতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে নিয়ে আসব। প্রিয় বন্ধুরা, একটা কথা না বললেই নয়, ভিডিও যখন আপলোড দিব তার আগে আমাদের দুইটা কাজ রয়েছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ভিডিও এডিটিং এর সময়। ভিডিও এডিটিং এর সময় আপনার ভিডিওতে একটা থাম্বনেইল এড করে দিবেন। আমার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে থাম্বনেইল এড করবেন, সেটা দেখে দেখে ভিডিও এডিটিং এর সময় এই যে আপনার ভিডিওতে একটা থাম্বনেইল এড করে দিবেন। আর অবশ্যই এই যে এই ভিডিওটা এখানে নিয়ে আসার পরে এই যে এডিট আইকনে ক্লিক করে দিবেন এবং এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে একটা টাইটেল লিখে দিবেন। টাইটেলটা কি হতে পারে? এই ভিডিওতে আমি কথা বলেছি কিভাবে থাম্বনেইল এড করা যায়। সো এখান থেকে ইন্টারেস্টিং দুইটা লাইন আমরা এখানে লিখে দিব, যেটা হতে পারে যে এমন ইন্টারেস্টিং লাইন হতে হবে যেটা দেখলে ভিউয়ার্সরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে। সো এখানে আমরা লিখে দিচ্ছি রকেটের গতিতে। ওকে, সো আমরা এখান থেকে একটা লাইন লিখে দিলাম এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার ঠিকঠাকভাবে মিলিয়ে এই জিনিসটা আমরা এখানে মাঝখানে রেখে দিলে এটা ভিউয়ার্সরা যখন আমাদের এই ভিডিওটা দেখবে তখন এই লাইনটা লিখে দেওয়ার জন্য তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে ভিডিও এডিটিং এর সময় আরেকটা কাজ রয়েছে প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে আপনারা যখন ভিডিওটা এডিট করবেন তখন আপনারা হচ্ছে করবেন, ওই যে ভিডিওর সাইজটা ঠিক করে নেবেন। অনেক সময় ভিডিও সাইজ আপনারা ইউটিউবের ভিডিও সাইজ অনুযায়ী দিয়ে দেন অথবা আপনাদের কম বেশি দিয়ে দেন। তো আমি যেই সাইজটা দিয়েছি ওই সাইজে ভিডিওটা এডিট করবেন। আমি সাইজটা এখানে লিখে দিব বলতে আমি যখন এডিট করব তখন ভিডিওর সাইজটা লিখে দিব। তারপরে হচ্ছে এখানে ক্যাপশনে আপনারা ভিডিওটার সুন্দর একটা ক্যাপশন দিয়ে দিবেন। যেমন ধরেন আমি কপি পেস্ট করে এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম, ফেসবুক ভিডিও বা রিলসে থাম্বনেইল এড করুন খুব সহজেই। আর এই জিনিসটা আমরা আবার ইংলিশে ট্রান্সলেট করে একটা টাইটেল লিখে দিব, অর্থাৎ বাংলা একটা টাইটেল, ইংলিশে একটা টাইটেল। তারপরে এখান থেকে বেশ কিছু ভাইরাল ট্যাগ দিয়ে দিব, যেমন ধরেন ফর ইউ পেজ, ফর ইউ এফওয়াইপি, ভাইরাল ট্রেন্ডিং টেক ভিডিও, তারপরে ফানি ভিডিও হলে ফানি ভিডিও বা এই ধরনের বেশ কিছু ট্রেন্ডিং ট্যাগ আপনারা ইউজ করবেন এবং ফলোয়ার্সদের মেনশন দিতে পারেন ইনস্ট্যান্টলি ভিউ করার জন্য। তারপরে কিন্তু এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়ার কথা বলছে। সো টাইটেলের জন্য আমরা এই যে ভিডিওতে থাকা উপরের যে লাইনগুলো রয়েছে বাংলা এবং ইংরেজি, এগুলো আমরা এখান থেকে কপি করে উপরে টাইটেলে এড করে দিব। ওকে, টাইটেল এড করে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইয়োর স্টোরি, এখানে ক্লিক করে এই অপশনটা অন করে দিব। তারপর হচ্ছে লোকেশনে ক্লিক করব। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে অবশ্যই ঢাকা বাংলাদেশ দিবেন, কারণ হচ্ছে আপনারা যদি আপনার পারফেক্ট লোকেশনটা দেন তাহলে কিন্তু ভিডিও রিচ কম করবে। আর যদি ঢাকা বাংলাদেশ দেন তাহলে বেশিরভাগ মানুষের প্রোফাইলে ওই যে লোকেশন সেট করা বা অ্যাড্রেস সেট করা ঢাকা বাংলাদেশ। এভাবে বেশি ফেসবুক প্রোফাইলে ঢাকা বাংলাদেশ থাকার কারণে এটা যদি আপনারা দেন তাহলে ওই সব প্রোফাইলে আপনার ভিডিও সাজেস্ট করবে। তারপরে নিচের দিকে আসলাম, একটা প্লেলিস্ট বানিয়ে নিবেন। প্লেলিস্টে ক্লিক করে তারপরে আমার এই ভিডিওটা যেহেতু ফেসবুকের সম্পর্কে, তাহলে আমরা ফেসবুক সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা স্টার অপশনটা ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর, এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি কোনো বড় পেজ থাকে অথবা আপনার ফ্রেন্ডের কোনো বড় পেজ থাকে অথবা আপনার পরিচিত করার বড় পেজ থাকে, সেই পেজেও যদি আপনার ভিডিওটা শো করাইতে চান, ভিউ করাইতে চান, তাহলে এখানে আমরা ওই পেজের নামটা দিয়ে দিব এবং এখানে কথা হচ্ছে আমরা ওই মানুষটাকে এখানে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিলেই তার প্রোফাইলে এই ভিডিওটা যাবে। তারপরে এখানে নিচ থেকে যদি আমরা শেয়ার নামে ক্লিক করি নীল বাটনে, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার হয়ে যাবে এবং এভাবেই আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে পারফেক্টলি আপনারা ফেসবুকে লং ভিডিও আপলোড দিতে পারবেন এবং আশা করা যায় আপনার ভিডিওটা ফরিতে যাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। থ্যাংক ইউ।